অনেক অনেক দিন আগেকার কথা। তখন এখনকার মতো নানান রকমের ডিজাইনের জুতো বাজারে দেখাই যেত না। এখনকার মতো বড় বড় জুতোর কোম্পানির কথা ভাবাই যেত না। তখন কিছু মুচি কেবল জুতো তৈরি করত। আব্দুল বলে একজন মুচি ছিল। সে খুব সুন্দর জুতো বানাতো। তার জুতো পরে মানুষ খুব আরাম পেত। দেখতে দেখতে আব্দুলের জুতোর জনপ্রিয়তা বাড়তে লাগলো। এক শহর থেকে অন্য শহর প্রসার ঘটল আব্দুলের জুতোর। আব্দুল তার জুতোর দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রাখতো এবং তার গুণগত মানের কথাও মাথায় রাখতো। আর ঠিক সেই জন্যেই তার জুতোর জনপ্রিয়তা বাড়তে লাগলো। ধীরে ধীরে আব্দুলের জুতো একটি ব্র্যান্ডে পরিণত হলো, আব্দুল শু। আব্দুলের এখন বেশ বড় কোম্পানি। আব্দুলের দুটি ছেলে করিম এবং রহিম, তারাও বাবার সাথে ব্যবসায় যুক্ত। আব্দুলের বয়স হয়েছে। তিনি এবার ভাবলেন, আমার অবসর নেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু দুই ছেলের মধ্যে তার জায়গা কাকে দেওয়া যায়? তিনি ভেবে কুল কিনারা পান না। কে বেশি যোগ্য, করিম না রহিম? দুজনেই যে সমানভাবে কাজ করে, বিচার করা তো খুব কঠিন। তাকে চিন্তিত দেখে তার স্ত্রী একদিন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সারাদিন কি চিন্তা করো বলো তো? ও কিছু নয়। না, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, তোমাকে বলতেই হবে। আব্দুল তখন বলল, আমার বয়স হয়েছে, ব্যবসা থেকে এবার অবসর নেব বলে ঠিক করেছি। কিন্তু আমার উত্তরসূরি কে হবে, করিম না রহিম, সেটাই ভেবে পাচ্ছি না। তুমি ওদেরকে কোনো কাজ দিয়ে পরীক্ষা করো, তাহলেই তুমি বুঝতে পারবে। তুমি এই কথাটি ভালো বলেছ, তাই করা যাক তাহলে। একদিন তিনি করিমকে তার চেম্বারে ডাকলেন। ডেকে এনে তাকে একটি ম্যাপ দেখিয়ে বললেন, তুমি এই রাজ্যে যাও, আমরা এই রাজ্যে আমাদের ব্যবসা প্রসার করতে চাই। তুমি সেখানে যাও আর সেখানকার মানুষের চাহিদা, সামাজিক অবস্থা সমস্ত কিছু ভালো করে পর্যবেক্ষণ করে আসো, যাতে আমাদের সেই রাজ্যের চাহিদা অনুযায়ী জুতো প্রস্তুত করতে অনেক সুবিধে হয়। করিম বাবার কথা মতো সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দিল। কিছুদিন পরে সে ফিরে এসে বাবাকে বলল, সেখানে আমাদের ব্যবসার কোনো সুযোগই নেই আব্বাজান, কারণ সেখানকার লোকেরা জুতোই পরে না, তাদের জুতো পরার রেওয়াজই নেই। আব্দুল কিচ্ছু বললেন না। এবারে তিনি করিমকে ডাকলেন। করিমকে ডেকে সে একই কথা বললেন। সেই রাজ্যে পাঠালেন এবং বললেন ভালো করে পর্যবেক্ষণ করে আসতে। করিম এসে বলল, আব্বাজান, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সেই অঞ্চলে ব্যবসা সম্প্রসারণ করতে হবে। সেখানকার মানুষের জুতো পরার প্রচলনই নেই। আমরা যদি জুতো পরার সুবিধে কি সেটা বোঝাতে পারি, তাহলে আর দেখতে হবে না, প্রচুর প্রচুর জুতো বিক্রি হবে সেখানে। আব্দুল তখন করিমকে কোম্পানির প্রধান পদটি দিলেন এবং নিশ্চিন্তে অবসর নিলেন। করিমের পজিটিভ চিন্তাধারাই কোম্পানিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এটা বুঝতে আব্দুলের এতটুকু অসুবিধা হলো না। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন।